এই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফেস ব্লগ আবার শুরু করছি। তো দেখো, এই জাস্ট উঠলাম, সকাল হয়েছে। ঘরের বাসি কাজকর্মগুলো সব সারবো, দেখি যাই আর কি কাজকর্ম সমস্ত সারি, দেখি মেয়ের প্রাইভেট আছে নাকি, প্রাইভেট মাস্টারকে আবার ফোন করি, দেখি আসে নাকি। তো চলো বেশি বকবক করবো না, ঘরের কাজকর্মগুলো সারি। তো দেখো, সকালে সমস্ত কাজকর্ম মানে এই উঠলাম আর কি, সমস্ত কাজকর্ম সারতে চলে এসেছি। বাটটারগুলো এগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে ঘর দোরগুলো ঝাড় দেবো আর কি, ঘরের ভিতরগুলো। তো ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে আর মানে বাইরের যে সমস্ত কাজকর্ম আরও আছে সেগুলো, বাসন ধোয়ার টুকিটাকি কিছু আছে আর কি, সেগুলো আর কি সারবো। তো সেগুলো সারবো, এখন দেরি আছে। মেয়েকে এগুলো রেডি করিয়ে দিই। মানে উঠেছে, দেখতে পেলে তোমরা, উঠে গেল, দেখো ওখানে বসে আছে, মানে ব্রাশ দিয়েছি তো ব্রাশ করছে আর কি। তো আমি এদিকে কাজকর্মগুলো সারি, আর শাশুড়ি মায়ের দিকে হচ্ছে কি যে টাতা টাতাগুলো দিচ্ছে আর গোল টোলগুলো পারবে, আমি এগুলো ঝাড়টা দিয়ে দিই, তারপরে না হয় এগুলো সমস্ত কিছু করবে। তো চলো, এখন সকাল যেহেতু হয়ে গেছে, অনেকটাই সকাল উঠেছি, তো চলো কাজকর্মগুলো সারি, সেরে আর কি ব্রাশ করব। তো দেখো, আমার সমস্ত কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, ব্রাশ করতে মানে চলে এসেছি। বাসন ধোয়ারে সমস্ত কিছু কমপ্লিট। আজকে আর ওই সব ভিডিও করা হয়নি, তোমার সাথে রোজ রোজ কি ভিডিও শেয়ার করা হলো, একই রকম ভিডিও। তো ব্রাশ করি, আর এদিকে হচ্ছে কি যে মেয়েকে ওই মুখটুক ধুয়ে দেবো, ওই ব্রাশ করা হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও, আমিও মুখটা ধুয়ে নিই, দিয়ে আর মানে ব্রাশটা করে নিই, দিয়ে আর একবারে তোমাকেও ধুয়ে দেবো, আমিও ধুয়ে নেবো মুখটা। তো হচ্ছে যে দেখো এখানে আছে আর কি, আর মা এদিকে হচ্ছে কি যে লাতা দিচ্ছে। তো লাতা দিচ্ছে দিক, আর আমি এদিকে মুখটা ধুয়ে নিই। তো দেখো, মুখ ধোয়া আমার হয়ে গেছে, চলে এসেছি যে ঘরের বিছানাপত্রগুলো পড়েছিল সেগুলো আর কি গোছাতে এসেছি। আজকে আর সকালবেলায় প্রথমে বিছানা গোছানো হয়নি, মানে মেয়ে উঠেছিল অনেকক্ষণ, কিন্তু গোছানো হয়নি। তো অনেকটা তাড়াতাড়ির মধ্যে আছে, আজকে একটু জমি দিকে যাবো, লঙ্কা তোলা হবে আর কি। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি করতে পারবো আর কি। আর ওর যেহেতু হচ্ছে কি যে নাক বিঁধিয়েছিলাম, সেই জন্য আর কি সকালে মিষ্টি জিনিস খাওয়ার কি মানে বারণ আছে আর কি, ক্ষতি হবে ওখানটা। তো তার জন্য আর কি চাটা আজকে আর খেলো না, একবারে সোজা পড়তে চলে এসেছে, পড়তে বসতে মুখটুক ধুয়ে। আমি বিছানাগুলো ছেড়ে নিচ্ছি, দিয়ে আর কি আর প্রাইভেট মাস্টার আসবে না, ওই জন্য আর কি অতটাও তাড়াতাড়ি নেই। তো লঙ্কা তুলতে যাবো, তো তো চলো ওকে বইগুলো গুছিয়ে মানে রেডি করিয়ে দিয়ে যাই। তো তারপর বললো যে প্রাইভেট মাস্টার আসবে আর কি। তো প্রাইভেট মাস্টার যেহেতু আসবে বললো, তার জন্য আর কি ওকে বই টইগুলো না দিয়ে গেলে তো নয়, ওই জন্য দেখো বইগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছি। কিছু খাতার কাজ আছে, হয়তো করবে একা একাই, তো কিছু করে রেখেছিল কালকে, আর কিছু আজকে করবে, পড়াগুলো আছে সেগুলোও করবে। তো ওকে বই টই দিয়ে আমি চলে গিয়েছিলাম সোজা জমিতে। আর ওইদিকে হচ্ছে মা মুখ ধুচ্ছে এখন। তো একটু ঘু দিয়ে হয়তো শাশুড়ি মা আর কি জমি দিকে যাবে, ওই লঙ্কা তুলবো, ওইখানকে আর কি যাবে লঙ্কা তুলতে। লঙ্কা তুলে চলে এসেছিলাম, দিয়ে আর মানে সেই ভিডিও আর তোমার সাথে শেয়ার করা হয়নি, একবারে চলে এসেছিলাম আর কি উপরে, যে কালকে যেগুলো মেলেছিলাম মানে কেচেছিলাম আর কি, সেগুলোই ওখানে ছাদে মেলতে এসেছিলাম। তো একটু রোদে না দিয়ে দিলে হচ্ছে যে স্যাঁত করছে, তো ওই জন্য আর কি। তো এগুলো মানে রোদে মেলে দিয়ে যায়, তাহলে আর কি কাজগুলো একটু এগিয়ে থাকবে, সেই জন্য আর কি। তো চলো এখন এগুলো মেলে দিই, দিয়ে পরে আর কি জমি যাব। তো মানে সকাল যেহেতু রোদ উঠে গেছে, সেই জন্য আর কি এগুলো আগে মেলে দিচ্ছি, তারপরে না হয় জমির দিকে যাব। মানে অনেকটা বেলা হয়ে যাবে, আসতে হয়েও গেছিলো, 10টা প্রায় বেজে গেছিলো। তো দেখো এখন চলো এগুলো মেলে দিই ভালো করে। এখন মানে উপরে সমস্ত কিছু মেলে দিলাম। কালকে এগুলো একটু টুকিটাকি কিছু কেচেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি, কালকে তোমার সাথে শেয়ার করা হয়নি, সেগুলো আর কি আজকে মেলে দিলাম। তো ওগুলো এখন একটু মানে রোদ পেয়ে যায়, দিয়ে এসে মানে জমি যাবো এবারে। তো জমির থেকে এসে হচ্ছে কি যে মানে কাচবো, আরও কিছু কাছাকাছি আছে, স্নান টান সারবো। তো চলো এখন জমি যাবো, মেয়ের ওদিকে প্রাইভেট এসেছে, মেয়ে প্রাইভেট পড়ছে। তো চলো এখন বেশি ব্যবহার করবো না, জমিতে যাবো। তো
দেখো এখন জমিতে চলে এসেছি। তো এই মানে জমিতে আসার ইয়েটা আর কি ভিডিও করেছিলাম, আর যখন তুলছিলাম আর কি তখন আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে করতে তো আর কাজ করা যায় না, মানে তাড়াতাড়ি হয় না আর কি। তো দেখো এধারে বর দাঁড়িয়ে আছে, চলে এসেছে আর কি জমিতে। আর এধারে গাজর মানে বাড়িটা আর কি বেশ কিছুটা অংশ ধাসা লেগেছে, মানে ভালো হয়নি আর কি। তো এগুলো আর এখন লঙ্কা গাছগুলো কত মানে কুটে হয়ে গেছে, মরেও গেছে অনেক লঙ্কা গাছ। তো বেশ কিছু লঙ্কা বেরোবে, সেগুলো আর কি তুলতে হবে, তুলতে তো হবেই, নাহলে তো আর ওগুলো ভালো থাকবে না, সেই জন্য আর কি। তো এগুলো এখন তুলে নিই, তারপরে না হয় ঘরকে যাব। তো চলো এখন এগুলো তুলে নিই। তো হচ্ছে কি যে জমি থেকে চলে এসেছি, এসে হচ্ছে মেয়েকে রেডি করিয়ে দিলাম। দেখো ওকে স্কুলে নিয়ে যাবো, তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, পৌঁছে দিয়ে এসে আর চিনতে এসেছিস, পৌঁছে দিয়ে এসে পরে মানে স্নান টান সারবো, দিয়ে রান্নাবান্না বসাবো। এখনও খাওয়া হয়নি, খাবো, এসেও খাবো, দিয়ে স্নান করবো, দিয়ে রান্না বসাবো। তো চলো বেশি করে তো দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 11টা বেজে গেছে। তো যাই পৌঁছে দিয়ে আসি। দেখো মেয়েকে স্কুলে দিয়েছে আর মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, মানে খেতে বসেছি আর কি। তো খেয়ে দিয়ে আর হচ্ছে এই যে সবজি টবজিগুলো কাটতে এসেছিলাম, মানে গরম করবো আর কি, রান্নাবান্না করবো সেই জন্য। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এই যে যেহেতু ডিমে আলুতে হচ্ছে ঝোল হবে, সেই জন্য আর কি ডিমগুলো আর আলুগুলো আর কি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হবে তখন কি আমার রান্না টান্না করা সব সারা হয়ে যাবে সিদ্ধ হতে হতে। তো এরকম এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে আর এবার আর কি সবজি টবজিগুলো কাটবো। বেশ কিছু সবজি এনেছি, আজকে তরকারি বলতে হবে হচ্ছে কি যে আলু দেওয়াতে ওই যে ডিমের ঝোল বললাম না, ওই জন্য আর কি আলুগুলো ছাড়াচ্ছি, আলু দেওয়াতে মানে ডিমের ঝোল হবে, তো এটাই করবো। আর হচ্ছে বিট কিছু এনেছিলাম, মানে জমিতে হয়েছিল আর কি, তো বিট দিয়ে আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করবো আর কি। আর ওদিকে হচ্ছে বর কালকে ইঁচড় এনেছিল, মানে যখন আসছিলাম আর কি বাপের বাড়িতে, তখন ওখানে আর কি বাজারে কিনেছিল ইঁচড়। তো ইঁচড় এনেছিল, ইঁচড়টা মা করবে বললো, তো বরণ করা হয়ে গেছে ইঁচড়টা। তো ইঁচড়টা বনিয়ে নিয়েছিলাম আগেই, আর কি মাকে ওটা দিলাম, মা ওটা করবে আর আমি এদিকে এগুলো করবো। আজকে এটুকুই হবে, ব্যাস আর কিছু হবে না, যেহেতু মেয়ে আর কি স্কুলে খাবে আর ঘরে খাবে না, সেই জন্যই আর বিশেষ কিছু তরকারি করলাম না। ও বিটির ভাজা পছন্দ করে, সেই জন্য আর কি বিট ভাজাটা করবো, পরে সন্ধ্যাবেলা যখন খাবে আর কি তখন খাবে। তো এই দেখো এখন অনেকগুলো বিট হয়েছে, বেশ বড় বড় হয়েছে বিটগুলো, ওই জন্য আর কি তুলে আনলাম, নষ্ট হয়ে যাবে না, না তুলে আনলে আর কি পচে যাবে, সেই জন্যই। তো এখন কিছু বিট রেখে দিচ্ছি, এতগুলো তো আর করবো না, সেই জন্য আর কি। তো মানে সব থেকে বড়োটা আর একটু একটা ছোটো, সেটাই নিলাম। আর আলুগুলো ভাজার জন্য মানে বিটের সঙ্গে যেহেতু মিক্স করে ভাজবো, সেই জন্য আর কি আলুগুলো ছুলে বেশ কুচি কুচি করে বনিয়ে নিচ্ছি। মানে আলু ভাজা তো বুঝতেই পারছো কিরকম হবে, তোমরা তো জানোই, তোমাদেরকে আর কি বলবো বলো। তো চলো এখন বনান টনানগুলো করে নিই, তখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে। তো চলো, কালকে হচ্ছে কি যে আমি দেখলাম আর কি একজন কমেন্ট করেছিল আমার ভিডিওতে, তো হচ্ছে যে আমার বাড়ি কোথায়। তো তোমরা আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, তো ভিডিও অবশ্যই আমার কন্টিনিউ তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার বাড়ি কোথায়, কোথায় থাকি। তো সেইটা ভিডিও অবশ্যই আমি দেবো একদিন, মানে কিউএনএ ভিডিও একদিন আনবো। তো তোমরা আমার ভিডিও মানে চ্যানেলের উপর কন্টিনিউ নজর রাখো, ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর তোমাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই মানে এসে পাশে বেল আইকনটি বাজিয়ে রেখো, যেমন যাতে আমি প্রথমে কোনো ভিডিও ছাড়লে তোমাদের সাথে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো চলো এখন বনানটা সেরে নিই, আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, বনানটা সেরে নিই, নাহলে আর কতক্ষণ এবার রান্না হবে।
দেখো বানান টানা আমি সমস্ত কিছু সেরে নিয়ে আর চলে এসেছিলাম আর কি কিছু কাটতে, ওগুলো আর কি দিয়ে দিয়েছি। মানে রান্নাবান্না প্রায় শেষের মুখে, কিছু করে আর মানে ওই বিটির যেটা হবে না ওটা একটা হালকা করে আর কি সিদ্ধ করতে ভাপিয়ে রেখবো, ওই জন্য আর কি ওটা হালকা করে ভাপিয়ে নিতে দিয়ে আর আমি এধারে কাচতে চলে এসেছিলাম। কিছু কাচাকাচি করা ছিল তো কেচে নিয়েছিলাম, তখন আর ভিডিওটা অন করা হয়নি। যখন ধুচ্ছিলাম তখনই অন করলাম। বেশ কিছু জামাকাপড় আমার ধোয়া হয়েও গেছে, আর বেশ কিছু এই মানে শেষের দিকে আর কি আছে, সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আর ছাদে মেলবো, যেহেতু প্রতিদিনের নিত্য নতুন মানে নিত্য কাজ আর কি তোমাদেরকে শেয়ার করব বলো। তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, মানে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, মানে কাছাকাছির দিক থেকে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আর কি আর কাছাকাছির ভিডিওটা আর কি আর করা হয়নি, মানে দেওয়াও হয়নি। তো যখন ধুচ্ছিলাম তখনই ভাবলাম ভিডিওটা অন করি, তো তখনই ভিডিওটা অন করলাম আর কি। তো চলো এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর মানে রান্নাবান্না যেগুলো মানে হয়ে যাবে আর কি, বিটগুলো ভেজে আর গ্যাস ট্যাসগুলো পুছে পরিষ্কার করে নেবো, রান্নার জায়গাটা আর কি নোংরা হয়ে আছে তো সেই জন্যই। তো চলো এগুলো এখন ধুয়ে নিই ভালো করে, দিয়ে যাবো ছাদে মিলতে। তো দেখো বলতে বলতে আমার ধোয়াও হয়ে গেছে আর চলে এসেছি এখন ছাদে মেলতে। সকালে যেগুলো মেলেছিলাম আর কি সেগুলোই কুড়িয়ে নিচ্ছি, সেগুলো তো মানে শুকিয়েই ছিল কিছু, তো আরেকটু আর কি ভালো করে রোদ খাইয়ে নিলাম, সেই জন্য আর কি শুকিয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে আর কি জামা কাপড়গুলো, যেহেতু শীতের দিন তার জন্য আর কি রোদে দিয়েছিলাম, না হলে গ্রীষ্মকালের দিন হলে হয়তো রোদে দিতাম না, শুকিয়ে গেছিলো যেহেতু। তো ওগুলো কুড়িয়ে আর এক ধারে রেখে দিলাম। আর হচ্ছে কি যে মানে আকাশটা দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার, রোদ উঠেছে ভালো, তো তাড়াতাড়ি শুকিয়েও গেছিলো এগুলো মেলে দেওয়ার পরে। বেশ কিছু একবার উল্টিয়ে গেছিলাম মাঝে, তারপরে শুকিয়ে গেছিলো। যেহেতু মোজা টোজাগুলো কেচেছিলাম, মেয়েরও কিছু শীতের মানে যেগুলো পরে গিয়েছিলো মামাবাড়ি, সেগুলো আর কি জ্যাকেট ট্যাকেটগুলো ছিল, সেগুলো আর তো লাগবে না এখন, সেগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে আর রেখে দেবো কুড়িয়ে, আবার হয়তো শীতকালে বেরোবে সেগুলো, সেই জন্য আর কি বেশ কিছু জামা কাপড় আজকে কেচেছিলাম, আর বড়োরও ছিল আমারও ছিল। তো এগুলো এখন ভালো করে মেলে দিয়ে আর নিচে যেয়ে মানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে পুছবো, মানে হিঁচড়ের জায়গাটা আর কি পুছবো ভালো করে। তো চলো আর এই ধারে যে জামা কাপড়গুলো কুড়িয়ে রেখেছিলাম সেগুলো আর কি ভাঁজ করবো, তো আমার এখন হয়ে গেছে, চলো নিচকে যাই। তো সব কাছাকাছি করে আর কি ছাদে মেলে দিলাম, সে এখন শুকাক, আর আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এবার হচ্ছে যে খাবো, মেয়েকে হচ্ছে যে বাবার স্কুলে আনতে গেল, মানে স্কুল গেছে তো দেখতে পেলে তোমরা, তো স্কুলে আনতে গেছে আর মেয়ে হচ্ছে স্কুলে খেয়ে আসবে, আর হচ্ছে যে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, দিয়ে আবারও যাবো জমিতে। লঙ্কা আরও আছে আর কি তুলতে, সকালে কিছু তুলেছিলাম, তো আরও কিছু তুলতে আছে, সেগুলো আর কি তুলবো। তো আমি যাবো নিচে যে খাওয়া দাওয়া করি, রেস্ট নেবো। তো চলো এখন নিচে যাই, যে দেখি মেয়ে চলে এসেছে, মেয়েকে এই মানে বাড়িতে আনতে গেছিলো তো মোটর সাইকেলে, তো যে মোটর সাইকেলে সকালে চলে এসেছে, তো আজকে যাই যে মেয়েকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে জামা কাপড় পরিয়ে দিই। আর তো চলো এখন নিচে যাই, আমরাও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তো সেই মাত্র খাওয়া দাওয়া করে এলাম নিচেতে, মানে খেয়ে আর কি উপরে এসেছিলাম, কিছু জামা কাপড়গুলো যেগুলো আর কি সাথে মেলা ছিল সেগুলো তুলে নিলাম কিছু কিছু, আর যাবো এবার হচ্ছে জমি যাবো, লঙ্কা তুলবো আরও কিছু। তো আচ্ছা এত এখনও কাজ পড়ে আছে, ও দেখো ওইদিকে হচ্ছে পেঁয়াজগুলো মেলা আছে, পেঁয়াজগুলো এখনও কাটা হয়নি, এগুলো কাটবো পরে কাটবো, এখনও শুকোতে বাকি আছে। তো এখন যাই নিচকে দিয়ে আর জমি যাবো আর কি লঙ্কা তুলতে। তো চলো এখন জমির থেকে ঘুরে আসি, তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো সমস্ত কিছু সারবো। তো তারপরে জমিতে চলে গেছিলাম, জমিতে চলেও এসেছিলাম। এ দেখো কত লঙ্কা তোলা হয়েছে দেখতে পেয়েছো, এগুলো হচ্ছে দু রকম লঙ্কা ছিল, এটা একরকম আর এধারে সাইডে যে ঝুড়িতে রাখা আছে এগুলো হচ্ছে আরেক রকম লঙ্কা। তো বেশ অনেকগুলোই লঙ্কা তোলা হয়েছে, লঙ্কা তুলে জমি থেকে চলে এসে আর মেয়েকে দিয়েছিলাম, হরলিক্স টরলিক্স করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখাবে মেয়ে আর কি। তো এসেছিলাম হচ্ছে অনেকক্ষণই জমির থেকে, লঙ্কা জমিতে গেছিলাম আর কি লঙ্কা তুলতে, দেখতেই পেলে তোমরা অনেকগুলো লঙ্কা তোলা হয়েছে। তো সকালের দিকে একবার গেছিলাম, আবার এসে রান্নাবান্না করেছি, সমস্ত কিছু ঘরের কাজকর্ম সমস্ত কিছু সারলাম, সেরে দিয়ে বিকেলবেলায় মানে খেয়ে নিয়ে একটু জাস্ট শুয়েছিলাম আধ ঘন্টার মতো, দিয়ে আর আবারও গেছিলাম জমিতে লঙ্কা তুলতেই, বর আমি দুজনেই গেছিলাম। এই দেখো মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ে হচ্ছে যে পড়ছিল, এখন আরও বেশ কিছু পড়া আছে, সেগুলো হচ্ছে করবে, করে নিই। আর আমি ওইদিকে হচ্ছে খাবার দাবারের একটু ব্যবস্থা করবো, রাতের খাবার দাবার হবে, অনেকটাই বেজে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, একটু পরে পর চলে আসবে। গরম আলু সিদ্ধ করতে দেবো আর কি একটু, তো আলু সিদ্ধ করতে দিই, আর মেয়ে ওদিকে একটু পড়াশোনা করে নিই।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।